আবারও আন্তর্জাতিক মঞ্চ কাঁপালো এক বাংলাদেশি তরুণ। সিউলের বিশাল অডিটোরিয়ামে শত দেশের আলো আঁধারির মাঝে এই ছেলেটার কোনো জাঁকজমক শব্দ ছিল না, শুধু নীরব অভিব্যক্তি আর শরীরী ভাষার জাদুতে সে ছড়িয়ে দিল অনুপ্রেরণার আগুন। চারপাশে দেশ বিদেশের বিখ্যাত শিল্পীরা, প্রতিটি চোখ অপেক্ষায় কে দেখাবে নতুন কিছু। আর তখনই কিশোরগঞ্জের রিফাত কোনো সংলাপ ছাড়াই শুধু অনুভূতির গভীরতায় মঞ্চ জয় করলেন, চিনিয়ে দিলেন নিজের দেশকে নতুন করে। রিফাতের শুরুটা হয়েছিল কিশোরগঞ্জের যশোদলের মাটিতে। এক সাধারণ পরিবারে ছোট থেকেই নাচ অভিনয়ের প্রতি ছিল তার এক অন্যরকম টান। ধীরে ধীরে মূকাভিনয়ের জগতে পা রেখে খুঁজে নেন নিজের ভাষা, যেখানে মুখভঙ্গি, চোখের ভাষা আর শরীরের নড়াচড়া দিয়েই ছড়িয়ে দেন আবেগের গল্প। রিফাতের সবচেয়ে বড় শক্তি তার সৃজনশীলতা। নিজের জন্য নিজেই গল্প ভাবেন, চরিত্র বানান আর অভিনয়ে ফুটিয়ে তোলেন সমাজের নানা অনুভূতি। জেলা পর্যায়ের ছোট ছোট মঞ্চ থেকে শুরু করে আজ তার গন্তব্য আন্তর্জাতিক মহল। দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল 2025-এ অংশ নেন তিনি, যেখানে যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি, ইতালি, কাজাকিস্তান, এস্তোনিয়া, আফ্রিকা, ভারত, কোরিয়া ও বাংলাদেশের আরও অনেক শিল্পী উপস্থিত ছিলেন। সেই উৎসবে রিফাত মঞ্চায়ন করেন ক্রাইসিস অব ইমোশন 2-in-1 আর বাঙালির ঐতিহ্য পুতুল নাচ। দর্শকদের নিঃশব্দে তাক লাগিয়ে দেন এই তরুণ। 2019 সালে ভারতের ত্রিপুরায়ও ডাক পেয়েছিলেন রিফাত। এবার দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে পেরে তিনি দারুণ আনন্দিত। তার স্বপ্ন, ভবিষ্যৎ প্রজন্ম এই মূকাভিনয়ের শিল্প চর্চা করুক, দেশের নাম উজ্জ্বল করুক। নিউজ ডেস্ক, RTV।